আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতো চিকেন রোস্টের রেসিপি। আমার শাশুড়ির মার অনেকগুলো মজার আইটেমের মধ্যে একটা রান্না হচ্ছে চিকেন রোস্ট। মানুষের একটা সিগনেচার আইটেম থাকে না, ওনার সিগনেচার আইটেম হচ্ছে এই চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? চলেন আমি দেখিয়ে দিই কীভাবে বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট বাসাতেই বানানো যায়। মুরগিগুলো খুব ভালো করে পরিষ্কার করে লবণ মাখিয়ে এখানে পানিগুলো শুষে নিতে হবে। একটা কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো মতো পানিগুলো শুষে নিয়ে এখানে গরম তেলে একটুখানি ঘি মিক্সড করে ইচ সাইড 1.5 মিনিট করে ভেজে নিতে হবে। একটু লাল করে আমরা ভেজে নেই, অনেকে রোস্ট আবার হালকা করে ভাজে, কিন্তু আমরা সবসময় একটু কড়া করে ভেজি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ভেজে নিয়েছি। তারপর ওই তেলে অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। আগে থেকেই আমি মশলা করে রেখেছিলাম বাদাম, কিশমিশ, পোস্ত, জয়ফল, জয়ত্রী, এই মশলাগুলো একসাথে সব বেটে রেখেছিলাম। ওই তেলে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা, কিশমিশ বাটা, বাদাম, জয়ফল, জয়ত্রী, পোস্ত দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সাইডে আরেকটা পাত্রে পরিমাণ মতো টক দই নিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে, আদারওয়াইজ এটা গলবে না। তারপর এখানে তেজপাতা এবং গরম মশলা দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। টেস্টের জন্য মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দেব। খুব ভালো মতো কষতেই থাকতে হবে। তারপরে এখানে ফেটানো দইটা দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর এখানে আবারও কিছু জায়ফল, জয়ত্রী গুঁড়া করে দিয়ে দেব। এখান থেকে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তখন এখানে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিতে হবে। চিকেন পিসগুলো এভাবে প্রত্যেকটা মশলার সাথে মাখিয়ে নেব, কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই ভেঙে ফেলা যাবে না। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পর তুলে দেখছি এভাবে ফুটছে। চিকেন রোস্টে কিন্তু অনেক ঝোল হয় না, গা মাখা হয়, কিন্তু আমাদের আবার চিকেন রোস্টের ঝোলটা খুব পছন্দ, তাই আমরা একটু চেষ্টা করি অল্প কিছু ঝোল রাখার। এটা রুটি বা পরোটা দিয়ে খুব মজা লাগে পরের দিন খেতে। এভাবে লাস্টে চিনি এবং কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচের ফ্লেভার ছাড়া চিকেন রোস্ট একদমই মজা হয় না। আর সবশেষে পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট। লাস্টে নামানোর আগে ঘি দিতে কিন্তু একদমই ভুলবেন না। এই চিকেন রোস্টটা একবার খেলে আপনি একদমই বিয়েবাড়ির চিকেন রোস্টের মতো টেস্ট পাবেন, এবং কোনোভাবেই আপনার মনে হবে না যে এটা বাসাতে বানানো। আমাদের সবার কাছে এটাই মনে হয় যে এটা বিয়েবাড়ির চিকেন রোস্ট। এটা খাওয়ার জন্য আমরা খুবই ওয়েট করি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, একটা লাইক দেবেন। দেখা হয়ে যাবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।